গুড ইভিনিং বন্ধুরা। তো আমি বেশ 2-3 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার পর্ব ভিডিও নিয়ে আসব। তো ভাবছি আজকে সেই ভিডিওটা আমি শ্যুট করে নিই, বসেই তো আছি। তো ব্যাপারটা হচ্ছে, বসে বসে সময় কাটানোর থেকে ভিডিও করে নেওয়া ভালো, যেহেতু বাড়িতে একদমই সময় পাওয়া যায় না। তো কিছু দাদাভাই আমাকে কয়েকটা কোয়েশ্চেন করেছিল, তো তার মধ্যে কিছু কোয়েশ্চেন আমি চুজ করেছি, তো সেগুলোর অ্যান্সার আমি অবশ্যই দেবো। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি কোথায় থাকি? তো আমি থাকি শ্যামনগর। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমার প্রিয় গান। তো আমার প্রিয় গান হচ্ছে ব্যবধান ছবি থেকে কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো। সিনেমা সিনেমা তো সেই রকমভাবে অনেক সিনেমাই আমার খুবই ভালো লাগে, কিন্তু একদম হৃদয়ের কাছাকাছি, একদম ব্লাড রিলেশানে যদি বলে থাকো, তাহলে সেটা হচ্ছে হিন্দি মুভি বর্ডার সিনেমা। আর বেঙ্গলি মুভি প্রচুর আছে, প্রচুর প্রচুর, হ্যাঁ, প্রচুর মুভি আছে। আমার গুরুদক্ষিণা মুভিটাও ভীষণই ভালো লাগে, বাংলা মুভির কথা বললাম। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন হচ্ছে শৈশবের কিছু স্মৃতি। তো শৈশবের স্মৃতি বলতে অনেক অনেক আছে, প্রচুর আছে, কোনটা ছেড়ে কোনটা বলবো। তবু আমার সবথেকে ভালো লাগতো যে গরমের যে ছুটি পড়তো, তখন আমরা মামাবাড়ি ঘুরতে যেতাম। তো আমার মামাবাড়ি হচ্ছে পূর্বস্থলী, যেটা নবদ্বীপ স্টেশনে 2টো স্টেশন পড়ে। তো ওখানে যখন আমি যেতাম, প্রচুর মজা হতো। যেমন আমার মামাবাড়ি প্রচুর জায়গা জমি নিয়ে, ধান বাঁশবাগান, মাছ চাষের জন্য বিশাল বড় পুকুর, বাড়ির মধ্যেই সব কিছু। তো আমরা তো শহরাঞ্চলে থাকি মোটামুটি, তো এখানে পুকুর ঘাট খুবই কম। তো মামাবাড়ি যখন যেতাম, তো একটা মজা ভীষণ হতো। আমার মামার ছেলে মেয়েরা থাকতো, তো একসঙ্গে খুব মজা করতাম। এবং স্নান করতে যখন নামতাম, ওই গাছের যে কলা গাছের যে ভেলাগুলো, ওগুলোকে নিয়ে পুকুরের এপার ওপার করতাম। সাঁতার না জানলেও ওরা জানতো, মানে মামার ছেলেরা জানতো, আমরা তো আর জানতাম না, কিন্তু আমরা চেষ্টা করতাম, ওটা খুব ভালো লাগতো। আর আবার শীতকালে ঘুরতে গেলে, শীতের দিনে অন্যরকম পরিবেশ, সবুজ, যেরকম ধান ক্ষেত দেখতে পারি, সেরকম সর্ষে ক্ষেত, প্রচুর ভালো লাগে, প্রচুর ভালো লাগে। তো মামারা যখন মাছ ধরতো, ওই বালতিটা হাতে করে করে মামাদের পেছন পেছন ঘোরা, মামারা জাল ফেলতো, আর যে যে মাছগুলো জালের মধ্যে পড়তো, সেগুলোকে বালতির মধ্যে চাপাং 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 করে ফেলা, যে কী ভালো লাগতো। তো সেগুলো এখন খুব মিস করি, কেননা মামাবাড়িতে এখন যাওয়া হয় না। তো এইটা আমার শৈশবের একটা স্মৃতি, যেটা আমাকে খুব মিস করায় এখনও। যদি ইচ্ছে হয় তাও যেতে পারি না। তো চলো, স্মৃতিতেই থাক। পরের কোয়েশ্চেনটা হচ্ছে, চা না কফি? আমি চা একদমই খাই না, আর কফি তাও শীতকালের দিকে খাই, তাও খুব বেশি নয়, একদমই অল্প। প্রত্যেক দিনের তালিকায় কোনো কিছুই রাখি না। কফি তো মানে 2-1 দিন শীতকালে, সব সময় আমার একদম অভ্যেস নেই, মানে মোটামুটি চা কফি কোনোটারই অভ্যেস নেই। শখে হয়তো কোনো একদিন খেলাম, এই অবধি। আচ্ছা, জীবনে অদ্ভুত জিনিস কি খেয়েছি? অদ্ভুত জিনিস কি খেয়েছি জীবনে, সেরকম অ্যাকচুয়ালি আমি খাওয়ার ব্যাপারে না খুব খুঁতখুঁতে। আমি উল্টোপাল্টা জিনিস তো একদমই কোনো কিছু এখনও পর্যন্ত ট্রাই করিনি, একদমই না, একদমই ট্রাই করিনি, তাই এটা আমার কাছে উত্তর নেই। পরের কোয়েশ্চেন, টাইম মেশিন পেলে কোথায় যেতাম? টাইম মেশিন পেলে আমি বৈকুণ্ঠ ধাম যেতাম। ঠিকই শুনছো, ঠিকই শুনছো, সেখানে সবাই যেতে পারে না, আমিও হয়তো যেতে পারবো না, কিন্তু যদি ওই টাইম মেশিন পেয়ে যাই, তো আমি বৈকুণ্ঠ ধামেই যাব। এবং তোমাদের সকলের জন্য উইশ করব, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পরিবার প্রিয়জনদের সাথে অনেক ভালো থাকো, জীবনে অনেক উন্নতি করো, এবং রাধা মাধবকে স্মরণ করো। রাধে রাধে। পরের কোশ্চেন, কোনো সুপার পাওয়ার পেলে
কেমন লাগতো, আচ্ছা, বা কী করতে সুপার পাওয়ার পেলে? আচ্ছা, সুপার পাওয়ার পেলে কী করতাম, আমি তো খেতে ভালোবাসি। সুপার পাওয়ার পেলে এই বলতাম, এখন আমি খেতে চাই যেটা, সেটা আমার হাতে চলে আসতো, ব্যাস। কেননা আমি সারাক্ষণ নিজে নিজেই রান্না করি, নিজে নিজেই খাই, আমাকে কেউ বেড়ে দেওয়ার মতো বা রান্না করে দেওয়ার মতো কেউ নেই একার সংসার। তাই মাঝে মাঝে এরকম মনে হয় আমার, যদি এমন কেউ হতো যেটা খেতে চাইতাম সেটাই হাতের কাছে, খুব ভালো হতো। তো সুপার পাওয়ার থাকলে এরকম বলতাম আর টাকা করে চলে আসতে হাতে, খুব মজা পেতাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, তো আমার তো খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে এই কোয়েশ্চেন আনসার পর্বটা করতে। তো এখন আমাদের একটা ফিরে আসবো নতুন ভিডিওতে। বাই।